আরেকবার চলেন। রব্বি ইয়াসসির ربي يسر ربي يسر ওয়ালা তুআসসির ولا ولا تعسر. ওয়াতাম্মিম বিল খায়র تمم بالخير. ওয়াবিকা নাস্তাঈন وبك نستعين. ইয়া ফাত্তাহ يا يا ستار রব্বি জিদনি ইলমা। ربي ربي زدني زدني علما ঠিক আছে, 6 মিনিট করেন, চলেন। দেখেন, আজ আমাদের প্রথম সবক। আজ আমরা পড়ব সবক নাম্বার 1। আজ আমরা পড়ব সবক নাম্বার 1। সবক নাম্বার 1 আমরা কি পড়ব? পৃথক পৃথক অক্ষর। পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। ঠিক আছে, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত আলাদা আলাদা অক্ষর দেওয়া আছে অক্ষরগুলো চেনার জন্য। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটি সবক দেওয়া আছে। যেমন এখানে দেখেন সবক নাম্বার 1, এখানে আলিফ থেকে জদ পর্যন্ত দেওয়া আছে। আর তারপরে সবক নাম্বার 2, জদের পর থেকে নিয়ে ইয়া পর্যন্ত। ঠিক আছে, দুটি সবক হুজুর হেড নাম্বার কত ইয়া আছে? পর্যন্ত। হুজুর হেড নাম্বার কত আছে? বুঝতে পারলাম না। হেলথ নাম্বার কত লাস্টে? হেল্প নাম্বার আপনার আপনার কাছে নেই? না নেই, নাম্বার বলে দিলে ভালো হতো। কি হচ্ছে এটা? আচ্ছা, আমি তো এখন বলতে পারবো না, ও বিষয়ে আমি বলতে পারছি না। আচ্ছা, ওটা আপনি যে নাম্বার থেকে আপনারা মানে ভর্তি হয়েছেন সেই নাম্বারে যোগাযোগ জিজ্ঞাসা করেন, ওখান থেকে বলে দেবে। ঠিক আছে। আচ্ছা বলে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, কেন বলতো হুজুর, আমি কিছুটা পড়েছি না, ওর জন্য একটু আমি জলদি 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 পড়িয়ে দিলে আমাকে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, আপনি হেল্প লাইন ওখানে যোগাযোগ করবেন। ঠিক আছে, মিউট করেন। তো আমি, ঠিক আছে আমি লিমিট করে দিচ্ছি। মিউট করেন, মিউট করেন। আচ্ছা, দেখেন হ্যাঁ। তাহলে সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। এবারে দেখেন, এই যে দাঁড়ি মতো দেওয়া আছে এটাকে বলা হয় আলিফ। আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে জাবার জের পেশ যখন কিছু একটা এসে যাবে তখন সেটাকে আর আলিফ বলা যাবে না, সেটাকে কি বলতে হবে? হামজা। সেটাকে হামজা বলতে হবে। আলিফ সর্বদা খালি হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম আছে, এরকম সবসময় আলিফ সবসময় খালি হবে। ঠিক আছে, আর আলিফের নিচেই দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে একটা চিকে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে আলিফের নিচে একটি ক্রস চিহ্ন দেওয়া আছে। এর মানে হলো আলিফটা কোনো টান হবে না, আলিফে কোনো টান হবে না। তাহলে আলিফটা কেমন করে পড়তে হবে? আলিফ। আলিফটা কেমন করে পড়তে হবে? আলিফ। জি। হ্যাট, মাথা তো গরম করে দিল। জি ভাই, সবাই মিউট করেন ভাই, ক্লাসের মাঝখানে কথা বলবেন না। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে দেখেন বা। বা এর নিচে দেখেন এক লেখা আছে, অর্থাৎ বাটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবার আমরা তো এক আলিফ পরিমাণ টান বলতে আমরা কিছু জানি না, এক আলিফ পরিমাণ টানটা কি। এক আলিফ পরিমাণ টানটা বোঝার জন্য একটা মানে পদ্ধতি দেওয়া আছে এখানে, দেখেন আমি বলে দিচ্ছি যে এক আলিফ টানটা আমরা কিভাবে বুঝবো যে এক আলিফ পরিমাণ টান। একটা আঙুল, আচ্ছা 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট ওয়েট করেন। ভাই আপনার সব আমাকে দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ পাচ্ছি হ্যাঁ জি। দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে মিউট করেন। আচ্ছা ঠিক আছে, মিউট করেন, 6 মিনিট করেন। আচ্ছা দেখেন, তাহলে বাইরের নিচে এক লেখা আছে, মানে বাটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, একালি পরিমাণ টানটা আমরা কেমন করে দেবো এবং কতটা দিলে একালি পরিমাণ টান হবে, তার একটা উদাহরণ হলো যে একটা খোলা আমুল এরকম ভাবে বন্ধ করতে, স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটা পরিমাণ সময় লাগে সেই সময়টুকু হলো একালি পরিমাণ টান। যেমন দেখেন বা, বা,
তারপর দেখেন একটা বন্ধ আঙুল খুলতে যতটা পরিমাণ সময় লাগে, দেখেন বা, বা খুব জোরে না আর খুব আস্তেও না, ঠিক আছে, স্বাভাবিকভাবে যেমন ভাবে মানে খোলা এবং বন্ধ করতে হয়। তো সেইভাবে ওই মানে একবার মানে বন্ধ অবস্থা একবার খুললে একালি পরিমাণ এবং খোলা অবস্থায় বন্ধ করলে একালি পরিমাণ, ঠিক আছে। এটাকে একালি পরিমাণ টান বোঝানো হয়েছে, ঠিক আছে, একটা পদ্ধতি দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা যেমন দেখেন বাইরের নিচে এক লেখা আছে, তাহলে এটাকে বা কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন বা। আচ্ছা আরেকটা জিনিস বলে নিই, আরবি অক্ষর বেশিরভাগ ক্ষেত্রে অনেকগুলো অক্ষর মানে একই রকম দেখতে হয়, অনেক অনেক অক্ষর বেশিরভাগ ক্ষেত্রে একই রকম দেখতে হয়, কিন্তু পার্থক্যটা আমরা কি করে করব? একই রকম দেখতে হয় কিন্তু পার্থক্য কি করে পার্থক্য করার জন্য হলো নক্তা। আর নক্তাটা কি? নক্তা হলো যে বায়ের নিচে দেখেন একটি ফোঁটা দেওয়া আছে, এটাকে আরবি থেকে বলা হয় নক্তা। এই নক্তা দিয়ে আমরা মানে অক্ষরের পরিবর্তনটা আমরা বুঝতে পারবো, যে কোনটা মানে আলাদা, কিভাবে আলাদা হচ্ছে সেটা আমরা নক্তা দিয়ে বুঝতে পারবো, ঠিক আছে। যেমন দেখেন বা, বায়ের যে আকৃতি, বায়ের যে সকল সুরাত যেটি আছে, বায়ের আকৃতি একটা চাঁদের মতো দেখতে পাচ্ছেন, এই যে আকৃতিটা এটা হলো বায়ের আকৃতি। তারপর দেখেন তা, তাও একই রকম দেখতে, সাও একই রকম দেখতে, এই যে আকৃতিটা কিন্তু একই রকম দেখতে বা, তা, সা, কিন্তু এটাকে পার্থক্য করার জন্য কিভাবে বুঝবো তিনটা একই রকম দেখতে? পার্থক্যটা হলো নক্তা। বায়ের নিচেই একটি নক্তা হচ্ছে মানে এটাকে বা, বা বলবো আমরা। এরকম দেখতে হবে কিন্তু তার তার উপরে এরকম একটা মানে দুটো নক্ত হবে, হলে কি হবে, এটা তা বুঝতে পারবো। আবার একই বায়ের মতো একই রকম দেখতে, উপরে তিনটি নক্তা আছে মানে আচ্ছা, এটাকে বলা এভাবে হবে হতে পারে। সা। ঠিক আছে, একই রকম দেখতে হবে কিন্তু পার্থক্য কি করে করব? তাও শুনতে নক্তায়, পাচ্ছি না, নক্তায় পার্থক্য করব, ঠিক আছে। কিন্তু ভয়েস করে আচ্ছা পড়াতে হবে নাকি? তাহলে বা, তা, সা একই রকম দেখতে, তাহলে পার্থক্য হলো নক্তায়। তাহলে বা এর নিচেই এক নক্তা, তাহলে এটাকে আমরা পড়বো বা। তারপরে তা, সা। আচ্ছা তারপরে দেখেন জিম, জিমের নিচে দেখেন তিন লেখা আছে, মানে এখানে জিমটাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আমরা এক আলিফ পরিমাণ টানের উদাহরণ দিয়েছিলাম কেমন করে পড়তে হয়, ওটাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন জিম, ঠিক আছে। তাহলে যখন কোনো অক্ষরের নিচে যখন ক্রস চিহ্ন আসবে তখন কোনো টান হবে না, যখন একালিপ পরিমাণ মানে এক লেখা থাকবে তখন একালিপ পরিমাণ টান হবে, যখন তিন লেখা থাকবে তখন তিন আলিপ পরিমাণ টান হবে। আরেকটা জিনিস দেখেন, খ, এই যে চিহ্নটি আছে খ এর উপরে স্টার চিহ্ন দেওয়া আছে, খ এর উপরে স্টার চিহ্ন দেওয়া আছে। স্টার চিহ্নের মানে হলো যে এই খটা পুর শব্দ, খটা পুর শব্দ, ঠিক আছে। তো পুর শব্দকে কেমন করে পড়তে হয়? পুর শব্দকে মুখটা একটু গোল করে পড়তে হয়, মুখটা একটু গোল করে পড়তে হয়, ঠিক আছে। যেখানে যেখানে এরকম স্টার চিহ্ন থাকবে সেই অক্ষরগুলোকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা একটু গোল করে পড়তে হবে। বুঝে আসছে? জি। আচ্ছা তারপরে দেখেন জিম, হা, হ, জিম, হা, হ, তিনটা কিন্তু একই রকম দেখতে, জিমের, হা আর খ তিনটা কিন্তু একই রকম দেখতে, কিন্তু পার্থক্যটা কিভাবে করব? জিমের মাঝখানে দেখেন একটি নক্তা আছে, জিমের পেটে একটি নক্তা আছে দেখেন মাঝখানে, এটাকে যখন এরকম এখানে এরকম জায়গায় যখন নক্তা আসবে তখন এটাকে আমরা বলবো জিম, ঠিক আছে। তারপরে দেখেন হা, হা এর কোনো নক্তা নেই, শুধু যে জিমের যে আকৃতিটা যে সকলটি আছে সেটা শুধু এরকম থাকবে, কোনো নক্তা থাকবে না, সেটাকে আমরা হা ধরে নেব। তারপরে দেখেন হা এর মতো দেখতে শুধু উপরে একটি নক্তা এসেছে, এটাকে কি বলবো? খ, এটাকে আমরা কি বলবো? খ। তাহলে জিম, হা, খ, জিমের মাঝখানে একটি নক্ত হবে আর জিমটাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ জিমের নিচেই তিন লেখা আছে মানে এখানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহলে জিমটা কেমন করে পড়তে হবে? জিম। তারপরে দেখেন হা কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হা, আর খটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে, খ, খ, জি। তারপরে দেখেন দাল আর জাল, দাল আর জাল দুটি কিন্তু একই রকম দেখতে, এর আকৃতিটা একই রকম দেখতে, কিন্তু এর পার্থক্যটা কিভাবে করব? দালের উপরে কোনো নক্তা নেই, দালের উপরে কোনো নক্তা নেই, জালের উপরে একটি নক্তা আছে, এই নক্তা দিয়ে আমরা মানে অক্ষরটাকে আমরা চিনবো, ঠিক আছে, কোন অক্ষর কি সেটা আমরা নক্তা দিয়ে চিনবো। তাহলে দালের নিচে তিন লেখা আছে অর্থাৎ দালকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, দাল,
জালের নিচে তিন লেখা আছে, অর্থাৎ জালকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জাল। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে দেখেন র আর জা। র আর জা দেখতে পাচ্ছেন, দুটো কিন্তু একই রকম দেখতে, আকৃতি একই রকম দেখতে, কিন্তু র এর উপরে কোনো নক্তা নেই, রটা পুরোপুরি খালি আছে। কিন্তু জা এর উপরে একটি নক্তা আছে, মানে এটাকে আমরা কিভাবে বুঝবো এটা যা? যখন র এর মতো দেখতে হবে এবং তার উপরে একটি নক্তা হবে, সেটাকে আমরা বুঝবো এটা যা। ঠিক আছে, র যা। তাহলে রটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, র। যাও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যা। ঠিক আছে, তারপরে দেখেন, আচ্ছা, তারপরে দেখেন সিন আর শিন। সিন, শিন, দুটি কিন্তু একই রকম দেখতে, পার্থক্য হলো নক্তা। সিনের উপরে কোনো নক্তা নেই, আর শিনের উপরে তিনটি নক্তা আছে। তাহলে এটা পার্থক্য কি করে করব? নক্তা দিয়ে করব। যখন কোনো নক্তা হবে না, এরকম আকৃতি আসবে কিন্তু কোনো নক্তা হবে না, তখন এটাকে আমরা ভাববো এটা সিন। আর যখন এরকম আকৃতি আসবে এবং তার উপরে তিনটি নক্তা থাকবে, তখন সেটাকে আমরা ধরে নেব শিন। আর সিন আর শিন দুইটা কিন্তু একই রকম, পার্থক্য করা একটু সমস্যা হয় আপনাদের প্রথম প্রথম। তো সিনের আওয়াজটা হলো একটু সিটির মতো আওয়াজ হবে, সিটির মতো। এটা সরু মতো একটা বাঁশির মতো একটা আওয়াজ হবে, সিটির মতো। ঠিক আছে, সিন, সিন। আর শিনটা একটু, মানে মুখটা একটু হাওয়াটা একটু বেশি বাড়াবে, শিন, শিন। সিন আর শিন, এই দুটি ভালো করে একটু পার্থক্য করবেন। সিন আর শিন দুটি কিন্তু তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ এখানে তিন লেখা আছে মানে সিন আর শিন দুটি সব তিন আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। তাহলে এটাকে কিভাবে কিভাবে পড়বো? সিন, শিন। আচ্ছা, তারপরে দেখেন সদ, জদ, দুটি কিন্তু একই রকম দেখতে, এখানেও নক্তা, নক্তা দিয়ে আমরা পার্থক্যটা করতে পারবো। সদের উপরে কোনো নক্তা নেই, জদের উপরে একটি নক্তা আছে, এবং সদের উপরে স্টার চিহ্ন আছে, জদের উপরে স্টার চিহ্ন আছে। তার মানে এই দুটি সব পুর শব্দ, অর্থাৎ এই দুটি অক্ষর পড়ার সময় মুখটা গোল করে পড়তে হবে। তাহলে এবং তিনালি পরিমাণ করে টানতে হবে, নিচে দেখতে পাচ্ছেন তিনালি পরিমাণ তিন লেখা আছে, অর্থাৎ এখানে তিনালি পরিমাণ টানতে হবে। তাহলে সদ, জদ। জি। আচ্ছা, দেখেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ। জি। আচ্ছা, আরেকবার দেখেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ। জি। আচ্ছা, আচ্ছা, মিজানুর মোল্লা ভাই, আপনি প্রথম লাইনটা পড়েন তো, যেমন ভাবে পড়ে দিয়েছি আপনি প্রথম লাইনটি পড়েন। মিজানুর মোল্লা, জি চলেন, হুজুর, হ্যাঁ হুজুর বলছি। বলেন। আলিফ, বা, তা, সা, জিম। জি, এখানে জিমটা আমি তিনালি পরিমাণ টানলাম, তার কারণ কি, কেন টানলাম এখানে? তৃণমূল এখানে দাঁড়িয়ে আছে একটা। যে জিমের নিচে তিন লেখা আছে, মানে এটাকে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেই জন্য এখানে তিনালি পরিমাণ টেনেছি। ঠিক আছে, জি ঠিক আছে, মিউট করেন, মিউট করেন, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন, আচ্ছা, ইয়াদাত আলী ভাই চলেন, দ্বিতীয় লাইন থেকে চলেন।
জি হুজুর। চলেন। হা, হ, দাল, জাল, র। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন সোলেমান ভাই, চলেন সোলেমান ভাই। শেষের লাইন থেকে চলেন। জা, জা থেকে চলেন সোলেমান ভাই। আচ্ছা, শেখ জাহির উদ্দিন ভাই চলেন তো শেষের লাইন থেকে। জি। ল, জা, 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 বা, সিন। শোনা যাচ্ছে না, এই জোরে বলেন। যা, তিন, তিন, দশ, দশ। জি। আচ্ছা, জদের উপরে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, এর মানে কি? কি বলেছিলাম? স্টার চিহ্ন থাকলে তাকে তখন কেমন করে পড়তে হবে? স্টার চিহ্ন আছে মানে এই এই অক্ষরটি গোল করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে, মুখ গোল করে পড়তে হবে। জি, বুঝতে পেরেছেন? ঠিক আছে। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, শেখ জাহিদুল ইসলাম ভাই চলেন। শেখ জাহিদুল ইসলাম ভাই প্রথম লাইন থেকে চলেন। আলিফ, বা, তা, সা, জিম। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আচ্ছা, শামীম শেখ ভাই চলেন, শামীম শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। জি হুজুর, আমি অটোতে আছি, একটু জ্যাম জ্যাম আছে হুজুর। ঠিক আছে, তাহলে ঠিক আপনি আছে। মিউট করেন, আপনি শেষের দিকে পড়বেন। আচ্ছা ঠিক আছে হুজুর। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, শাহিদ উদ্দিন ভাই চলেন দ্বিতীয় লাইন থেকে। শাহিদ উদ্দিন ভাই। হা অন্য থেকে মিউট চলেন। মিউট করে দিয়েছে। করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আসলে এখান থেকে হুজুর চলেন। আমি হা। বাইরে আমি বাইরে ছিলাম, ওনার সাথে মানে ওনার মানে যুক্ত হতে পারেন না, এই মাত্র মানে আমি বাইরে থেকে এসে ওনার মানে এটা সেটিং করে দিয়েছি। শুরুতে উনি ছিলেন না, আচ্ছা তারপরে ঠিক আছে, ওনাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। তাহলে মিউট করেন, অন্য সাথীরা পড়ছে দেখেন কোথায় কেমন ভাবে ঠিক পড়ছে আছে, দেখেন। উনি জিজ্ঞেস করতে পারেন, মানে উনি ইয়ে করতে পারে, মানে ক্লাস দিতে পারে কিনা বলেন। ঠিক আছে, অসুবিধা নেই, মিউট করেন না। আচ্ছা, এখানে টিক মার্ক করছেন আপনি ভাই, আপনি টিক মার্ক করবেন না এখানে, ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন। ঠিক আছে, টিক মার্ক গুলো তুলে নেন। কে টিক মার্ক করছে আমি কিন্তু বলতে পারবো, কিন্তু বলছি না সবার সামনে। আপনারা এইভাবে এরকম করবেন না, ঠিক আছে? জি, টিক মার্ক গুলো তুলে নিন। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, সাবির ভাই চলেন, সাবির ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হুজুর মাপ চাইবো, আমার একটু বুঝতে এবং কি শিখতে আমার একটু সময় লাগছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, দেখেন অন্য সাথীরা পড়ছে, আপনি ভালো করে পড়াগুলো দেখেন, অক্ষরগুলো দেখেন, বুঝতে পারবেন, ঠিক আছে? জি অবশ্যই অবশ্যই। জি জি, মেহনত করেন, অবশ্যই হয়ে যাবে, চেষ্টা করেন। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, রবজুল শেখ ভাই চলেন তো দ্বিতীয় লাইন থেকে।
আচ্ছা, রিয়াজ আহমেদ ভাই চলেন। রিয়াজ আহমেদ, দ্বিতীয় লাইন থেকে চলেন তো, হা থেকে। রিয়াজ আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, চলেন হা থেকে চলেন, দ্বিতীয় লাইন থেকে চলেন, পড়েন। হা, খ, দাল, জাল, র। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আপনি মিউট করেন। আচ্ছা, রাজীব, রাজীব ভাই চলেন তো শেষের লাইন থেকে, যা থেকে চলেন তো। রাজীব ভাই, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। যা, শিন, শিন, শদ, দত। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, নাজমি আলে আলম, নাজমি আলম ভাই চলেন, প্রথম লাইন থেকে চলেন। আলিফ, বা, তা, সা, জিম। জি ঠিক আছে, মিউট করেন। ভাই সবাই ভালো করে দেখেন। আচ্ছা, তারপরে চলেন মুকসিদুল ইসলাম ভাই চলেন, দ্বিতীয় লাইন থেকে। মুকসিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হা, হ, দাল, দাল জাল, নয়, দাল। দাল, তিনালি পরিমাণ টান। দাল, জাল, র। জি ঠিক আছে, মিউট করেন। জি। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, তারপরে চলেন এমডি রোহিত হোসাইন চলেন, এমডি রোহিত হোসাইন ভাই। আপনি শেষের লাইন থেকে চলেন, যা থেকে চলেন, পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাল, জাল নয়, যা। দা, যা, এটা হলো র, র এর পরে যা। যা, যা, জি। যা, সিন, সিন। তিন, তিন, সদ, দদ। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি রিজওয়ান ভাই চলেন, এমডি রিজওয়ান ভাই, প্রথম লাইন থেকে চলেন। আসসালামু আলাইকুম। আসসালাম, চলেন। আলিফ, বা, তা, তা, জিম। জি ঠিক আছে। আচ্ছা, আপনি মিউট করেন, দেখেন প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে? যাদের পড়া শুনতে বাকি আছে, দ্বিতীয় লিঙ্কে আমি পড়াগুলো শুনে নেবো, ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহি ইনশাল্লাহ। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।